রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সুহাইব, ওনার নাম ছিল সুহাইব রুমি, মানে রোম দেশের মানুষ ছিলেন উনি। তো উনি ইসলাম পূর্ব যুগেই মক্কায় এসে বসবাস করছিলেন এবং মক্কায় এসে ব্যবসা করতেন। ব্যবসা করতে করতে একটা পর্যায়ে উনি মক্কার একজন বিশিষ্ট ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ী হয়েছিলেন। সুহাইব রুমি ওনার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক পর্যায়ে উনি কালেমা গ্রহণ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তো আরো অন্যান্য সাহাবীরাও ধীরে ধীরে আগে পিছে, কেউ আগে কেউ পরে, ওনারাও ধীরে ধীরে মদিনায় হিজরত করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে কিছুদিন পরে যারা গেছে নবীজির কাছে মদিনায় মক্কা ছেড়ে, এর মধ্যে উনি একজন, এই সুহাইব রুমি, অর্থাৎ উনিও হিজরত করে মদিনায় গেছেন নবীজির হিজরতের পরে, মানে নবীজি তখন চলে গেছে মদিনায়, এর পরে গেছে। তো যেদিন উনি মক্কা থেকে হিজরত করে গোপনে মদিনার উদ্দেশ্যে রওনা দিছে, ওই দিন কিছু দূর যাওয়ার পরে মক্কার কুরাইশরা খবর পাইয়া ওনারে ঘেরাও দিয়া ধরে ফেলছে, আটকাইয়া ফেলছে আর কি, যাইতে দিবে না মদিনায়। তখন তাফসীরের মধ্যে আছে, আমি এই আয়াতের জন্য কইতেছি আর কি কথা। তো তাফসীরের মধ্যে আছে এই সাহাবী উনি